আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে। আজকে দেখাবো আমাদের ছাদে যে আমরা বিভিন্ন রকমের পাতাবহর গাছ নিয়ে গেছিলাম। দেখেন মাশাল্লাহ, এটা কিন্তু উপরটা সবুজ একদম, এই যে সবুজ রঙের, আর নিচেরটা পিঙ্ক কালারের। এই গাছগুলো কিন্তু আপনারা আপনাদের বারান্দায় রাখতে পারেন, ব্যালকনিতে। দেখতে কিন্তু অনেকটাই সৌন্দর্য বেড়ে যাবে। এখানেও আরও একটা আছে ক্যাকটাস, এটার ভিতরেও অনেক ফুল হয়, সুন্দর সুন্দর ফুল হয়। এই যে দেখেন, এখানে অলরেডি ফুল আছে, মাশাল্লাহ অনেক সুন্দর ফুল হয়। তাই এখানে আরো অনেকগুলো আছে, এই যে মাশাল্লাহ। এখানে অপরাজিত ফুল আছে, দেখেন অনেকগুলো ফুল কিন্তু অলরেডি ফুটেছে। আর এখানে কিন্তু অনেকগুলো বীজই কিন্তু একদম পরিপক্ক হয়ে একদম পেকে গেছে। দেখেন এই যে, এই বীজগুলো লাগালে কিন্তু আবার এখান থেকে চারা পাওয়া সম্ভব। আমি আমার সকল ভিডিওতে সবসময় একটা মেসেজ দিই আমার সকল বন্ধুদের, যে আপনারা আপনাদের বাড়ির ছাদ অথবা আপনাদের ব্যালকনি, সেখানে খালি না রেখে সেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ লাগাতে পারেন। এতে করে যেমন আপনার ব্যালকনির সৌন্দর্যটাও বেড়ে যাবে এবং কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি হবে। আর আপনার ছাদে যদি বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ, সবজির বাগান করেন, অবশ্যই একবার একবার হলেও কিন্তু আপনার ছাদে আসতে মন চাইব। গাছের টানে হলেও কিন্তু একবার আপনার ছাদে কিন্তু অবশ্যই চলে আসবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে, আপনি যদি প্রকৃতির মাঝে চলে আসেন, তাহলে কিন্তু আপনার মনের যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, সেটা কিন্তু অনেকটাই ভোলা সম্ভব। প্রকৃতি কিন্তু আমাদের জীবনকে রাঙিয়ে তোলে, সৌন্দর্যময় করে তোলে আমাদের জীবনকে। প্রকৃতির রূপ দেখলে সবাই মনই ফ্রেশ হয়ে যায়, মনোমুগ্ধকর পরিবেশ। সবচেয়ে বিশেষ করে যদি আপনি যদি নিজের হাতে যদি নিজে একটা বাগান করতে পারেন, এর চেয়ে আনন্দে আর কিছুই হতে পারে না। আপনি নিজের হাতে নিজে সুন্দর একটা বাগান করলেন, একটা ফলের বাগান করলেন, অথবা একটা ফুলের বাগান করলেন, অথবা বিভিন্ন রকম সবজি, এসব ধরনের কোনো কিছু একটা বাগান করলেন আপনার ছাদে অথবা আপনার বারান্দায়। এরকম ধরনের এরকম বিভিন্ন রকম মানি প্লান্ট গাছ আছে, এরকম পাতাবাহার গাছ আছে, এগুলো লাগাতে পারেন। এতে কিন্তু অনেক সৌন্দর্য বেড়ে যাবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা অনেকগুলো গাছের লাগিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বড় হয়ে গেলে এখানে একদম পুরো কার্পেটের মতো তৈরি হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। একদম সবুজের মাঝখানে তখন বসে থাকতে কিন্তু সবারই মন চায়, ভালো লাগে। বিশেষ করে আমার ভালো লাগে। আমার এই ভিডিওগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে কৃষিকাজে উৎসাহিত করার জন্য, আনন্দিত করার জন্য, যাতে করে আপনারা কৃষিকাজে উৎসাহিত হন এবং সবাই যেন কৃষিকাজে করেন। সেজন্যই কিন্তু এই ভিডিওগুলো তো মূলত করা। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওগুলো দেখেছেন, এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, আনন্দিত করে। আমার ছোট চ্যানেল, সবাই একটু আমাকে সাপোর্ট দিবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আশা করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা গাছই কিন্তু দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো কিন্তু একদম সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।